আসেন আর ফাঁসেন। ভাই আমার 1 কেজি মাংস দেন তো তাড়াতাড়ি। হ্যাঁ দেবো। ভাই আমার 2 কেজি মাংস কেটেন, হঠাৎ করে বাড়ি আত্মীয় হয়েছে। হ্যাঁ দিচ্ছি আমার তাড়াতাড়ি 5 কেজি মাংস দেন, শ্বশুর বাড়ি যাব। দিচ্ছি ভাই, সবাই একটু অপেক্ষা করেন। ভাই আমার একটু গোস্ত দেওয়া যাবে না? আরে হুজুর আপনি কট্টক গোশ নেবেন, 1 কেজি নাকি 1.5 কেজি? আরে ভাই আমি আগে আইছি, আমার 5 কেজি মাংসের কি হলো? ভাই একটু অপেক্ষা করেন, দিচ্ছি। এইটা কেমন কথা হইলো ভাই? আমরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আপনি হুজুরিন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আমরা কি মাগনা নিতে আইছি নাকি? আরে ভাই একটু ধৈর্য ধরেন না, দিচ্ছি। আপনি ব্যবসা নিয়ে ব্যবসা করেন। হুজুর কি আপনার আত্মীয় হয় নাকি সে মাংসের দাম বেশি দেবে না? ভাই থাক, আমার জন্য আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি চলে যাচ্ছি। হুজুর দাঁড়ান, আপনি কোনো জায়গাটায় যাবেন না। আপনারা জানতে চান আপনাকে আগে কেন হুজুরকে গোশ দিচ্ছি? তাহলে শোনেন। আপু মাদ্রাসা ছুটি দিয়েছে। আপু আর বন্ধুরা সবাই বাইরে যে গরুর গোশ খাবে, তুমি আমার জন্য 1 পা গরুর গোশ আনতে পারবা? হবা যান, তুমি ঘরের ভিতরে যাও, আমি গোস্ত নিয়ে আসছি। ঠিক আছে আব্বু। আল্লাহ, ছেলের আবদারটা আমি কিভাবে পূরণ করব? আসেন আসেন, আর অল্প কয়টা আছে। কি ব্যাপার হুজুর, কি করছে? পাইছি গোস্ত, আমার বাজানরে খাওয়াবো, এই তো খাবে আমার বাজান। আরে হুজুর কি করছেন? কিছু না ভাই। ভাই কি আছে? করছি বাতিল ছাট গোস্ত টোস্ত কি আছে? বাতিল মাংস? একটা হাড় হলেও হবে না ভাই? হাট দিয়ে কি করবেন? আমার ছেলেটা মাদ্রাসাতে এসে ও গোস্ত খাবে গেছে, তাই আর কি। তা আপনি মসজিদে ইমামতি করেন, বেতন পান না? পাই, কিন্তু 3 মাস বেতন আটকে রেখেছে সভাপতি। তা সভাপতি সাহেবের কাছে যান। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, করছি 3 মাসের বেতন বাকি হয়ে গেছে, যদি এই মাসের বেতনটা